সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যা দিকে গাই ছেঁকছে। দেখো বড় গরুটা কি করেছে, পা দিয়ে একদম সবগুলো দুধ ফেলে দিয়েছে। তো তারপর আর গাই ছেঁকলো না, দুটা গাই তো একটা ওখানে ছেড়ে দিল আর একটা এদিকে ছেঁকবে। তো আমি শুধু ঘুম থেকে উঠে টেপিকে বাইরে বের করলাম, এখন লেগে পড়বো কাজকর্ম করতে। তো এখন সকাল বাজে 6:30। তো আজকে 6:10 কি 15 বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো স্কচব্রাইট দিয়ে আর কি কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। তো কালকে রান্না করেছিলাম, ছাইগুলো তো তখন গরম ছিল, আজকে যে ছাইগুলো বের করে নিচ্ছি, নাহলে এই ছোট্ট একটা উনানের ভিতরে ছাইগুলো জমিয়ে থাকলে পরে আবার রান্না করতে পারবো না। তো কি ছাইগুলো বাইরে ফেলে দিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই চাদরটা দেখতে পাচ্ছ, চাদরটা পাতাই থাকে, কারণ কি ছোট রান্নাঘর, বর্ষার দিন, এখন তো বর্তমানে বৃষ্টি নেই, তবু এটা পাতা থাকলে রান্নাঘরটা একদম পরিষ্কার থাকে, না হলে সবজির খোসাগুলো মাটির সঙ্গে লেপতে যায়, উঠতে চায় না। তো শুধু রান্নাঘরটা পরিষ্কার করে ভাবলাম যে এত রোদ উঠেছে, সকাল সকাল দেখো কত রোদ উঠে গেছে। তো টেপিকে আগে বেঁধে আসি, তাড়াতাড়ি ও খেতে পারবে, আর দুপুর 11টা কি 12টার দিকে নিয়ে আসলে তাহলে হয়ে যাবে। সেই জন্যে এত তাড়াতাড়ি আজকে টেপিকে বাঁধার কারণ। সকাল সকাল খাক, এখন রোদটা কম লাগবে, কিন্তু দুপুরের দিকে না রোদটা মানে এতটা গায়ে লাগে, ওরা থাকতে পারে না জমির মাঝখানে। তো এদিকে কি টেপিকে বাঁধলাম, তারপরে যাব লক্ষ্মীকে বাঁধার জন্য। ওকেও সকাল সকাল বেঁধে আসবো, সকাল সকাল খাবে, তাহলে পেটটা ভরবে, আর দুপুর দিকে তো খেতে পারে না। তো যে রিম্পাদের কি দুটা ছাগলের বাচ্চা হয়েছে, আমি একটাকে নিয়ে আসলাম আর একটা রিম্পা নিয়ে আসবে, আর পাতা খায়, খুব সুন্দর পাতা খাওয়া শিখে গেছে। তো বাড়ি এসে দেখি কি কাণ্ড, কারেন্ট নেই, তো আমাদের তো কলটা ভেঙে গেছে। তো কালকে রাতে তো খাওয়া দাওয়া করিনি, তবু দেখো কত বাসন কোসন, কারণ কি কালকে তো নেমন্তন্ন খেতে গেছিলাম। তো বাড়ি এসে আর ওই বাসন কোসনগুলো ধুইনি, ওই দুপুরে তরকারি পাতি একটু করে ছিল, ওই সেগুলো এখন কি মেজে নিচ্ছি। চলে এসেছি জায়ের বাড়িতে কল পাড়ে। জায়ের বাড়ির কলটা কি খুব সুন্দর, অল্প একটু পাম্প দিলে অনেকগুলো করে জল বেরোয়। আমাদের আজকে নতুন কল আনার কথা, যদি দুপুরের দিকে কল মিস্ত্রি আসে তাহলে হয়তো করে দিবে, লাগিয়ে দিবে কলটা। দেখো যে ভাতগুলো ফেলে দিলাম, এতটাই পচে গেছে। তো ওদিকে ভাতগুলো ফেলতে গিয়ে একটা কি ছোট্ট যে গামলাগুলো আছে সেগুলো একটা ঢাকনা ওদিকে পড়ে গেল, পরে নিয়ে আসা লাগবে। তো বাসন কোসনগুলো এখন কি মেজে নিই, বাড়ি থেকে সার্ভ নিয়ে এসেছি। তো ওদিকে কি জায়ের সঙ্গে গল্প করছি, আর কি জায়ের মেয়ের সঙ্গে। তো কি ওদের একটা আম গাছ আছে, আম গাছটা নাকি কাটবে, সেটাই গল্প হচ্ছে। তো তোমরা দেখবে যে অন্য কোনো যদি গাছ কাটো অতটা কিন্তু মায়া লাগে না, কিন্তু যদি ফলের গাছ কাটা হয় না, যে গাছটাতে ফল ধরে খাওয়া হয়, সেই গাছটা যদি কাটা পড়ে খুবই খারাপ লাগে, তাই না বলো? তো তাই বলছে যে এই যে ছোট্ট একটা আম গাছে এত আম ধরেছে, কি আর বলবো, মানে খুব সুন্দর আমটাও টেস্ট, আর তোমাদেরকে দেখাবো আমটা কীরকম দেখতে, দেখে বুঝতে পারবে আমটা এত সুন্দর। তো এদিকে ঘর তুলবে, সেই জন্য কি ঘর তুলতে গেলে তো গাছটা কি কাটতেই লাগবে। তো এদিকে কি মইটা নিয়ে আসলো আমাদের বাড়ি থেকে, রিম্পা নিয়ে এসে এখন কি আম পাড়ছে। তো আমটা এত সুন্দর টেস্ট, আমাকেও একটা দিয়েছে, আমি নিতে প্রথমে চাইলাম না, কারণ কি রিম্পা কি খাবে, ওই কয়েকটা আম পেলো। আমাদের বাড়িতে যেহেতু আম আছে সেজন্য নিতে চাইলাম না। তো তোমরা দেখো আমটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও এমন কিন্তু সুন্দর। যাই হোক, যে জোর করছে, তারপরে নিয়ে নিলাম। তো তারপরে বাসন কোসনগুলো ধুয়ে আমি চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখি কারেন্ট চলে এসছে। তো আজকে না সারাটা দিন এরকমই কেটেছে, যখনই জলের প্রয়োজন তখনই কারেন্ট চলে যায়, আর যখন জলের প্রয়োজন নেই তখন কারেন্ট চলে আসে। তো যাই হোক, বিছানা তুলে ঘরটার ঝাড়ু দিয়ে এই যে মুছে নিলাম। তো দেবা যাবে টিউশনিতে, তোর খিদে লেগে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, আর টিউশনি যাওয়ার আগে কিছু একটা খেয়ে যায়, কোনো দিন বিস্কুট, কোনো দিন মুড়ি, কোনো দিন আম। তো যাই আজকে বলছে যে ও পিৎজা খেয়ে যাবে। এই দেখো কারেন্ট চলে গেল। তো আমি কি গোলা রুটি ওকে ভেজে দিচ্ছি। তো ও তো কোনোদিন পিৎজা খায়নি, শুধু ওই টিভির মধ্যে দেখে পিৎজা, ও জানে না পিৎজার কীরকম টেস্ট, আমরাও কোনোদিন খাইনি। তো আমি এই যে গোলা রুটিটা এভাবে ভেজে পিৎজার মতো করে কেটে দিই, ওভাবে যে এটাই পিৎজা, তো ওটাই ও খেয়ে নেয়।
তো যাই হোক 2টা ভাজলাম, একটা আমার জন্য একটা ওর জন্য। তো আমি এখন খাবো না, স্নান ধান সেরে পূজা সেরে তারপরে আমি খাবো। তো দেখো পিৎজার মতো কাটিং করে দিচ্ছি খুন্তি দিয়ে। তো ও হচ্ছে কি সবগুলো প্রায় খেয়ে নিয়েছিল, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কি টিউশনি চলে গেছিলো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই গরমের মধ্যে আমরা তো একদম খারাপ, প্রচণ্ড গরম পড়ে গেছে। জানি না কতদিনে বৃষ্টি নামবে, এই গরমে আর থাকা যাচ্ছে না। তো এখন সকাল 8টা বাজে, তো কাজকর্ম মোটামুটি শেষ। এই গরমের মধ্যে যদি বারবার কারেন্ট যায় তো তাহলে ভাবো আরও কেমন তাহলে খারাপ অবস্থা হয়। তো কারেন্ট সকাল থেকে নেই। সকালবেলা এই যে এদিকে এসছি পিছনে, এদিকে দেখো পাট ক্ষেত, তো পিছনে এসছি জায়ের বাড়ির পিছনে, এদিকে কলপাড়ে তখনকার বাসন মেজেছিলাম। তো এদিক দিয়ে ওই গামলার জলগুলো ফেলেছিলাম, তো তখন একটা বাটি পড়ে গেছে। ও বাটি না, প্লেট। তো আমার বড় বাটিগুলোর একটা ঢাকনা প্লেট পড়ে গেছে, তাই আনার জন্যে এই পাশে এসছি। তো এখন বাড়ি গিয়ে স্নান করব। স্নান তো করবো, কারেন্ট নেই, ট্যাপের জল এসছে। ট্যাপের জল হচ্ছে কি বালতি বালতি বাড়ি নিয়ে যেতে লাগবে। আর আমাদের তো হচ্ছে কি কলটা ভেঙে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেদিনকে। জানি না কতদিনে কল, নতুন কল কিনে আনবে তারপরে। তো এই পাশে হচ্ছে 1 হাঁটু জল, এই জল পার করে আসলাম এই পাশে, এই দেখো জল। যাই হোক, সঙ্গে থেকেও পুরো ভিডিওটার গরমের দিনটা কেমন কাটে সেটাই শেয়ার করব। এই দেখো কি জল, এই যে থাল নিয়ে আসলাম। তো বাড়ি এসে স্নান সেরে পূজা করে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ প্লেটে 2-3 টুকরো, একটুক ছেলে খায়নি, ও বাদ দিয়ে দিয়েছে। আমি একটু খেয়ে নিচ্ছি, আর আমারটা যেটা ভেজেছি ওটা আর খেলাম না। তো হচ্ছে কি একটু খেয়ে জল খেয়ে তারপরে রান্নাবান্না করব। বাজার খরচা চলে এসছে, দেখো কচুলতি নিয়ে এসছে। তোর বাবাকে ওখান থেকে বলছিলাম যে আমাদের বাড়ির সামনেই কত কচু বাগান, ওখানেই কত কচুলতি, আর তুমি কচুলতি কিনে এনেছো। তো বলছে কই, আমি তো জানি না, কারণ কি ও তো অত জানে না যে কচুলতি হয়েছে কি না। তো আর নিয়ে এসছে মাছের ডিম। তো গ্রামের বাড়িতে থেকে নাকি এগুলো জিনিস কিনে খায়। দেখো কি কাণ্ড, কত কচুরলতি আমাদের বাড়ির পাশে খড়ের পুঞ্জির পিছনে। তো দেখো এই যে কচুরলতি কাটা অর্ধেক হলো, আর এদিকে হচ্ছে কি মাছের ডিম নিচ্ছে, আর এগুলো আমাদের গাছের লঙ্কা ছিঁড়েছে তো ওই কচুরলতিতে দেওয়ার জন্য। তো এখন দেখো কি ওর বাবা বলছে চলো তাহলে টাটকা টাটকা কয়েকটা কচুরলতি তুলে নিয়ে এসে। এই যে দেখো এদিকে হচ্ছে কি কচু বাগান, প্রচুর কচুরলতি হয়েছে এখানে। তো কচুরলতি তুলতে এসে ওই দেখো পিছনে শিয়াল দৌড়াচ্ছে। তো পরে আমি দেখি যে শিয়াল যাচ্ছে। আর এখানে কচু বাড়ির ভিতরে ঢুকেছি। কি হয়েছে বলো তো, দেখো চারিদিকে শুধু কচু আর কচু, এত রোদ পড়েছে না। এখানে একটা কাটার গাছ আছে, আমার গালের মধ্যে কাটা লেগে গেছে। দেখো এই যে এই কাটা গাছগুলো। তো দেখো কচুলতি এই কয়েকটা তুললাম, আরও অনেক আছে, কারণ কি অতগুলো তুলে কী করব, বেকার মনে করো রান্না করার পর যে নষ্ট হয় অতগুলো তো লাগবে না। তো যাই হোক, এখন যেগুলো তুলে নিয়ে আসলাম টাটকা টাটকা কচুলতি, সেগুলোই হচ্ছে কি এখন কাটছি। আর এই যে বাসন কুসনগুলো ধুয়ে এই ঘরে রেখেছি, আর আমটা ওখানেই রেখে দিয়েছি, পরে দুপুরের দিকে খাওয়া যাবে। তো চলো এখন রান্না বান্না শুরু করে দেই। প্রথমে করব ছেলের জন্য পাঁপড় ভাজা, আলু ভাজা, সেগুলো হয়ে গেছে। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন করব কচুরলতি, আর কচুরলতিও ভাপানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে কি ভাপানো কচুরলতিটা দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, সত্যি এত রান্না করে এই গরমের মধ্যে রান্না করা খুবই কষ্টকর, তবুও কিন্তু ভালো লাগছে, কারণ কি উনুনটা বেশি একটা ডিস্টার্ব করছে না সেই জন্য। তো কচুরলতিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো। কালকের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে ধান ভেজানো হয়েছে। দেখো সকাল সকাল ধানগুলো সেদ্ধ করাও কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু করিনি। তো ধান সেদ্ধ হয়ে গেছে, সেগুলো রোদে দেওয়া হয়েছে। আর বারবার পা দিয়ে কাটতে লাগে, যা গরম পড়েছে বা রোদ উঠেছে। আমি একদম শেষ হয়ে গেছে। ওদিকে কচুরলতা বসিয়ে দিয়েছি। কচুরলতাগুলো ভাপানো বেশি হয়ে গেছে, একদম ঘন্টার মতো একদম থেলথেলা হয়ে গেছে কি করিয়ে। তো এই রান্না করে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর হয়ে গেছে।
এই রান্নাঘর আর ওই রান্নাঘর করতে আমার শেষ। এখন 10টা বাজে। দেবা গেছে টিউশনিতে, ওর বাবা আনতে গেল, 10টার সময় ছুটি দেয়। এদিকে ধান দেওয়া হয়েছে রোদে, যা রোদ উঠে গেছে সেই রোদ। আজকে মনে হচ্ছে ধান শুকিয়ে যাবে একদিনে। তো আর সর্ষে বাটা দিব না, লঙ্কা বাটায় থাক। তো দেখো কচুর লতিটা আমার হয়ে গেছে, খেতে ভালোই হয়েছে, একটু হচ্ছে কি বেশি গলে গেছে। আর এখন হচ্ছে কি রান্না করব শুধু মাছের ডিমের বড়াটা, তাহলে আমার রান্না শেষ। সত্যি এত তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছে না, যদি উনুনটা ডিস্টার্ব না দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর হচ্ছে কি আমি এখন আগুনটা একটু কমিয়ে দিয়েছি, কারণ কি মাছের ডিম যদি তেলের মধ্যে দেওয়া হয় একদম পুটপুট করে ফুটে ওঠে। সেই জন্য দেখো মাঝখানে তেল আছে, আমি মাঝখানে কিন্তু দিচ্ছি না, চারদিকটা মানে দিচ্ছি, তারপরে শেষের দিকে মাঝখানে দিয়ে হাতটা সরিয়ে নেব, না হলে আমার হাতের মধ্যে ফুটতে পারে। তো বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, মাছের ডিমের বড়াটা হলে হয়ে যায়। দেখো উল্টে পাল্টে নিলাম। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব এখন। তো দেবা নিয়ে আসলো, আমার যে জ্যাঠা শ্বশুর আছে গিয়েছিল গয়াতে। তো গয়া থেকে দেখো কত সুন্দর সুন্দর আমাদের জন্য জিনিস নিয়ে এসে দিয়েছে। সব থেকে দামি উপহার হচ্ছে সিঁদুর। তো সিঁদুর আর একটা সিঁদুর কৌটো, প্রসাদ, তারপরে মালা নিয়ে এসছে, আর আম দিয়েছে। আর সিঁদুর কৌটোটা এত সুন্দর, দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি, আমার দারুণ পছন্দ হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে আমার। তো এগুলো হচ্ছে আমার জন্য, আর দেবার জন্য নিয়ে এসছে একটা খেলনার যে বন্দুকগুলো আছে সেই বন্দুকগুলো। দেবা তো পেয়ে ভীষণই খুশি। তো সব কিছু কিন্তু গয়া থেকে নিয়ে এসছে, গয়া মায়াপুর গেছিল, ওখান থেকে নিয়ে এসেছিল। তো যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ। দেখো ওদিকে থাল পড়ে আছে, দেবার বাবা বেশি একটা খেতে পারিনি, গরমের জন্য না ভাত বেশি একটা খাওয়া যায় না। তো খাওয়া দাওয়া সেরে বাসন কুসন কিচ্ছু মাজিনি। ওদিকে দেখো টেপিকে আনতে গেছিলাম, টেপিকে এনে আগে জল দিয়ে দিলাম। এই যে বললাম না আজকে কল নিয়ে আসার কথা, সকালবেলা তো ওদের বাড়িতে আমি করলাম, বাসন মাজলাম। দেখো কল মিস্ত্রি চলে এসছে, আর ওই যে একটা নতুন কল কিনে আনা হয়েছে সেটাই লাগিয়ে দিল। আর এখন খুব সুন্দর কলটা দিয়ে জল বেরোয়। এখন কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা নেই। যাই হোক তারপর আমি বাসন কুসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে যে কালকে শাড়ি পরেছিলাম, তারপরে আরও জামা কাপড় আছে কিছু, সেগুলোই ধুয়ে দিলাম। তো চলো মোটামুটি কাজ শেষের দিকে। এখন কি করব, এই যে ছাতাটা নিয়ে গেছিলাম টেপিকে আনার জন্য, লক্ষ্মীকেও কিন্তু নিয়ে এসে ওকে জল দিয়ে দিয়েছিলাম। আর যে মোটর থেকে একদম ঠান্ডা জল গামলায় করে নিয়ে আসলাম। দেখো তরকারি পাতি নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য জলের মধ্যে বসিয়ে রাখছি। এভাবে রাখলে নাকি তরকারি পাতি নষ্ট হয় না। তো বন্ধুরা এখন 3:30 বাজে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে কি করেছে বলতো, এত গরম পড়েছে না, এই গরমের মধ্যে তো ঘুমও ধরে না, ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে গেছি। তো ঘরের ভিতরে আর থাকতে ইচ্ছা করছে না, সেই জন্য চলে আসলাম। দেখো এদিকে হচ্ছে কি আমাদের বাগান। তো বাগানে চলে এসেছি কারণ আম পড়েছে, আম নেওয়ার জন্য। তো সেই 12টার দিকে হচ্ছে কি টেপি লক্ষ্মীকে হচ্ছে কি ছায়ের মধ্যে বেঁধে রেখেছি। সবাই গরু ছাগলগুলো আবার কি মনে করো তো কি সকালবেলায় বাঁধে, আবার হচ্ছে কি যখন রোদ ওঠে তখন বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে এসে একটু ঠান্ডা হয়, জল টল খায়, তারপরে বিকেলের দিকে 3:30 4টার দিকে আবার জমিতে বেঁধে। তো আমি এখন বাঁধবো। তো আমটা আগে নিয়ে যাই, তারপরে হচ্ছে কি বাঁধবো, তারপরে চাটা করবো। তো দেখো আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো এখনো ছোট্ট ছোট্ট। তো দেখি কয়েকটা আম পড়েছে। তো গাছে অনেক পাকা আম আছে, তো গাছে অনেক পাকা আম আছে, পরে ওর বাবা নাকি পারবে গাছে ওঠে, রোদটা কমলে। 3টে আম আছে, এই যে একটা এরাম। তো ওই আমটা তো পচা, দেখি এটা কেমন। তো 2টাই আম পেলাম, আর একটা হচ্ছে কি বাদর খেয়েছে। 2টা আমে হবে, আগের আম আছে, তারপরে হচ্ছে কি যদি শাশুড়ি দিয়েছে সেগুলোও আছে। তো এখন গিয়ে আম কাটবো না চা খাবো দেখি, এত গরমে চাও খেতে ইচ্ছা করে না। এইদিকে আমাদের দরজা, পিছনে আসার দরজায় দেখো এই যে ট্যাপের বার আছে, তো ট্যাপের পরে এই পাশ দিয়ে একটা নতুন দরজা করা হয়েছে।
ট্যাপের জল এখন আসেনি, 4টা বাজলে জল আসবে। যে এদিকে খড়ির মাথা আর এদিকে হচ্ছে কি ট্যাপের পাড়ে, যে বারান্দার পাশে। ওই যে দেখো দূরে বিড়ালটা দাঁড়িয়ে আছে। গেছিলাম একটু পিছনে আম কুড়ানোর জন্য, এসে দেখি বিড়ালটা বসে বসে বড়াগুলো খাচ্ছে, মাছের ডিমের। তো প্রায় 10-12টার মতো বড়া ছিল। গরমে চোটে সকালবেলা মানে দুপুরের দিকে বেশি একটা ভাত খাওয়া হয়নি, ভেবেছিলাম রাত্রিবেলা খাবো সবাই মিলে। আর উনুনের মধ্যে আগুন ছিল, ভাবলাম যে গরমে বিড়াল খেতে পাবে না। তো দেখো এখন তো ডিমের বড়াগুলো নষ্ট হয়ে গেলো, সেগুলো ফেলে দিলাম, যে কয়েকটা বেঁচে আছে ফেলে দিলাম, ওগুলো তো আর খাওয়া যাবে না। আর কড়াইটা বের করলাম, কড়াইটা মাজবো। ভেবেছিলাম আগামীকাল মাজবো, আগামীকাল মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হয়। তো সকালবেলা মেজে নিতাম, কিন্তু এই যে বিড়ালে যেহেতু খেয়ে নিয়েছে সেই জন্য হচ্ছে কি আমি এখনই মেজে নিচ্ছি। তো তারপরে হচ্ছে কি গিয়েছিলাম রান্নাঘরে, ওই রান্নাঘরে গিয়ে চাটা করে চা খেলাম। দেখো কতগুলো বাসন হয়েছে চা খাওয়ার পর, ছেলে দুধ খেয়েছে সেগুলোর বাসন। তো এই যে গরমের মধ্যে বসে পড়েছি কড়াইটা মাজার জন্য। কড়াইটা মাজতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিলো, একদম ঘষে ঘষে মেজে নিচ্ছি। এর থেকে আর বেশি পরিষ্কার করতে পাবো না, একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছি। তো কড়াই মেজে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে চুল টুল আঁচড়ে নিয়ে ওই যে আম দিয়েছে জেঠি শাশুড়ি, সেগুলো এখন বসে বসে খাচ্ছি। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপর গরু ছাগল ঘরে রাখতে হবে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে এখন রাত্রি 8:30 বাজে। তো সন্ধ্যাবেলা গরু ছাগল ঘরে রেখে দেবাকে মানে বই টই পড়িয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছ কাঁঠালের বীজ, তো এবছর এখনও কাঁঠাল আমাদের পাকেনি, একটা কাঁঠাল পেড়ে রাখা হয়েছে, তারই বীজ দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো কাঁঠালের বীজ খেতে আমরা ভীষণই পছন্দ করি। তো রাত্রেবেলা করেছি দেখো কাঁঠালের বীজ সিদ্ধ, আর হচ্ছে কি আলু সিদ্ধ ভাত, আর দুপুরের কিছু তরকারি আছে সেগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া করব। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। তো সবাইকে শুভরাত্রি।